এটা একটা ডিসাইডিং ম্যাচ ছিল। ন্যাচারালি এক্সাইটমেন্ট কাজ করেছে দুই দলের জন্যই, এবং আমার মনে হয় না যে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের ব্যাটাররা আসলে আকাঙ্ক্ষিত পারফরমেন্সটা করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কার সিমাররা যে কাজটা করতে পেরেছিল হয়তো ঠিক ওই একটা জায়গায় আমাদের সিমাররা হয়তো কিছুটা পিছিয়ে ছিল, আমরা মাঝখানে ব্রেক থ্রুটা পাইনি, সে কারণেই এমন একটা রান সংগৃহীত হয়েছে। বাট তারপরেও আবার আমি এই কথাটা বলতে পারি যে এমন একটা সময় খেলার মনে হচ্ছিল যে রানটা 300-র উপর ছাড়িয়ে যেতে পারে, সেই জায়গায় শেষ 10 ওভারে নেহাত মন্দ বল করেনি। তবে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজে লক্ষ্য করেছি, যেটা শ্রীলঙ্কাররা করতে পেরেছিল, স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড মেন্ডিস, তো সেই একটা জায়গায় আমাদেরকে ব্যাটারদেরকে তারা ছাড়িয়ে গেছে। এখানেই ফুল স্টপ টানা ঠিক হবে না, তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল। তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। তারা অভিজ্ঞতার আলোকে যদি আমরা বলি, এখানে যেমন তাদের দুইজন খুব নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, এবং খেলাটা সিরিজটা লক্ষ্য করলে দেখা যাবে যে আসালাঙ্কা একটা ম্যাচ পুরো ডিপ পর্যন্ত টেনে নিয়ে গেছে। ঠিক একইভাবে কুশল মেন্ডিস তো ধারাবাহিক ছিলেনই, এবং এই ম্যাচটাতে তিনি মানে অসাধারণ ব্যাট করেছেন। সেই জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি। আসলে ধারাবাহিক যদি কোনো ব্যাটসম্যান থাকে, যেটা আমরা বলতাম আগে ম্যান ইন ফর্ম কিন্তু একটা দলের অনেক কিছু বদলে দিতে পারে, যেটা মানে ধারাবাহিকতার প্রসঙ্গে আমাকে আবারও টেনে আনতে হচ্ছে যে আসালাঙ্কা 3টা ম্যাচের মধ্যে একটাতে একদম বড় ইনিংস খেলে দিল, ডিপ পর্যন্ত ব্যাটিং করলো, আরেকটাতে 50 করলো গতকাল। ঠিক একইভাবে কিন্তু কুশল মেন্ডিস একই কাজ করে গেছেন। সো আমাদের এই জায়গায় দেখা গেছে যে একদিন হয়তো তামিম রান করছেন, আরেকদিন হয়তো ইমন রান করছেন, আরেকদিন হয়তো তহিদ হৃদয় রান করছেন, কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা 50 রানের মধ্যে গিয়েই আটকে যাচ্ছি। কালকেও একটা সুযোগ ছিল কিন্তু আমাদের লাস্ট উইকেটে আরেকটু লড়াইটা আরেকটু বাড়ানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। সো দ্যাট ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। সেই জায়গাটা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে, সেদিকে ধাবিতে যদি আমরা হতে না পারি, হয়তো আমাদের একটা জায়গায় একটু ব্যাটারম্যান আমি লক্ষ্য করছি, সেটা হয়তো বলবেন যে 10 ওভার বাকি থাকতে 15 ওভার বাকি থাকতে আমরা ওয়ানডে ফর্মেটে খেলা শেষ আউট হয়ে গেছে। এটা আমাদের জন্য ভেরি অ্যালার্মিং একদিক থেকে। বাট সেকেন্ড দিক থেকে যে জিনিসটা, যেখানে আমরা খেলা শেষ করেছি সেখান থেকে কিন্তু যদি আমাদের হাতে উইকেট থাকতো, আমরা খেলাটা জেতার মতো একটা অবস্থায়, এতগুলো বল আমাদের হাতে ছিল। সো একটা প্লাস পয়েন্টের পাশাপাশি আরেকটা দিক হচ্ছে যে আমরা উইকেটে আমাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারছি না, লম্বা করতে পারছি না। দুই দিক থেকে যদি উইকেট পড়ে যায়, তাহলে সেই ম্যাচ জেতা অনেক অনেক কঠিন হয়ে যায়। সো দ্যাট লম্বা খেলতেই হবে, সেটা 20 ম্যাচে ওভারের ফরম্যাটটায় ভিন্ন আলোকে, এবং 50 ওভারের খেলা তো এখন মনে হয় যে অগণিত বল, অনেক 300 বল এখন অনেক বল।